হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল খেতে খেতে ব্লগটা শুরু করলাম। ওটাকে স্কুল থেকে দিয়েছে আজকে ফেনা ভাত আর ডিম, তো আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে একটা কথা বলি, জানো তো বন্ধুরা, মা তো মাই হয়, মার সাথে না কারোর তুলনা হয়নি। কালকে হয়তো মাদার্স ডে চলে গেছে, কিন্তু মাকে কি আর কেউ মনে রাখেনি? সবাই মনে রেখেছে। কেন বলছি বলো তো? দেখো, আজকে সকালবেলা আমার মা মাছ কেটে ধুয়ে তারপরে দিয়ে কাজে গেছে। তাহলে আমি একটু ভালোবাসি তো জ্যান্ত মাছ খাই। আর এদিকে দেখো, আমার বর বললো কি আজকে শুধু চিকেন করো, আর কিছু করতে হবে না। তো বর চিকেনও করালো, লাল শাকও করালো, আবার এই যে কুলেখাড়া শাক যখন মা দিয়ে গেছে সঙ্গে সঙ্গে বললো রান্না জ্যান্ত মাছ দিয়ে। রাগ হয়েছে, রাগের বলছি তুমি এত ঝগড়া করেছি যে বাধ্য হয়ে দেখো বাসন মাজছি। বাবাকে বকেছি বলে সাথে মেয়েও কাজ করতে দিচ্ছে আমার। দেখেছো তো, একটার সাথে আর একটা ফিরিয়ে এরকম একটা ব্যাপার। যাই হোক, যে চিকেন রান্না করছি আমার মতন আছে, বরের মিষ্টি কথায় ভুলবা না। আমি মিষ্টি কথায় ভুলে গিয়ে আমার আজকে কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, চিকেনটা কষানো হয়ে গেছে, এবার একটু দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে ভালো করে ফুটিয়ে রান্না করে নিচ্ছি। চিকেনটা কিন্তু আজকে সত্যি ভালো হয়েছিল, রেগে রেগে করলেও কিন্তু ভালোই হয়েছে। যাই হোক, হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। তারপর আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই যে আমার নিজে হাতে বানানো ভাজা মশলা, ধনে জিরে গরম মশলা সব একসাথে দিয়ে বেটে রাখা মশলা। এটা দিলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়, খেতেও কিন্তু টেস্ট লাগে। তুমি হচ্ছে চিটিং বাজ। সকালে বলেছো কি শুধু চিকেন করবা, আর কিছু করবা না। সেই লাল শাকও করালে, সবুজ শাকও করালে, পটল ভাজালে, আবার চিকেনও করালে। এইসব বেটা মানুষের কথা না বিশ্বাস করতে নেই। বললো কি শুধু ইয়ে করো, চিকেন করো। তাহলে লোকরা বলতে হয় না ওরকম চিটিং বাজি কথাবার্তা। সরি। খাও না, ভাত তো আছে, তুমি তো খেতে চাও না বলে আমি বলতে চাই। আর কটা দিন, হ্যাঁ তাড়াতাড়ি খা। কি খাবি? মেখে 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 কট 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 কট। হ্যাঁ, বুঝে বলছি সকালে ওষুধটা খাওয়াইনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই যে বসে পড়েছে দেখো পুদিনা পাতা নিয়ে। অনেক দিন ধরে এনে রেখেছে ফ্রিজে, যেহেতু ঠান্ডা ছিল বলে আর শরবতটা করা হয়নি, তাই এখন বেছে নিচ্ছি। এবার করব পুদিনা পাতার শরবত। রাগ করি আর যাই করি, খেতে তো দিতে হবে না। তো এই যে দেখো পুদিনা পাতার শরবত হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে বরফগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মতো এরকম বরের কথায় পা দেবে না। পাদে বড়রা না মিষ্টি মিষ্টি কথা বলে এরকমই করে, বুঝেছো? সেটা আমি এখন বুঝতে পারছি। সে যাই হোক, শরবতটা কিন্তু দেখতে দারুণ হয়েছে। লাইক সাবস্ক্রাইব করা যায়।